আমরা আমাদের সেই নৃত্যানুষ্ঠানে চলে আসবো আমাদের ঋতুরঙ্গে। আমাদের ঋতু পর্যায়ে রবীন্দ্রনাথ ঐক্যতান কলা ভবনের কবি প্রণামের এবছরের অনুষ্ঠান আমরা শরতে শেষ করেছিলাম হালকা শীতের আমেজ নিয়ে। ঘাসের আগায় শিশির রেখা কার জানান দেয় হেমন্তের। হেমন্তী আমাদের মাঠে প্রান্তর সোনালি ধানে ভরে ওঠে। কৃষকরা আনন্দে মেতে ওঠে তাদের সেই সোনালি ফসলকে ঘরে তুলে আনার জন্য। শুরু হয় বাংলায় নবান্ন উৎসব। আসুন দেখি ঐক্যতান কলা ভবনের হেমন্তকে কিভাবে ঐক্যতান কলা ভবন বরণ করেছে। Aru Bengali Music and press the bell icon to never miss an update.
এইবার হেমন্তের হাত ধরেই আসে শীতকাল। এই সময় প্রকৃতি বৈরাগ্যায় রূপ, গাছের পাতা ঝরে যায়, প্রকৃতি তখন যেন বৃদ্ধ হয়ে ওঠে। তবে বঙ্গে এই সময় খাদ্যের সমারোহ দেখা যায়। আর এই সময়ে বাঙালিদের এক বিশেষ আকর্ষণ পিঠে পুলি। প্রিয় হেমন্তকালকে আমরা ঐক্যতার কলা ভবনের পক্ষ থেকে বরণ করব।
আমলকিরে ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে পাতাগুলি শিরশিরে ধরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে দেবার মতন এসে তারে করলো শেষে উড়িয়ে দেবার মতন এসে তারে করলো শেষে তখন তাহার ফলের বাহার রইল না অন্তরালে তখন তাহার ফলের বাহার রইল না অন্তরালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে তারি লাগি শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইল বসে সকল বেলা তারি লাগি শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে পাতাগুলি শিরশিরে ঝরিয়ে দিল তালে তালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে আচ্ছা, শীতের পরে আমরা ডেকে নেব আমাদের আরেক কৃতি ছাত্রীকে। উচ্চ মাধ্যমিকে আমাদের যে কৃতি ছাত্রী অ্যাবাভ 90% মার্কস পেয়েছে, আমাদের অত্যন্ত প্রিয় ছাত্রী তিয়াসা আদব 2025 উচ্চ মাধ্যমিকে অ্যাবাভ 90% মার্কস পেয়েছে। তিয়াসা চলে এসো মঞ্চে। হ্যাঁ, সেই সঙ্গে আমাদের ম্যাডাম এবং ভাইস প্রিন্সিপাল। ম্যাডাম মঞ্চে আসবে। আমাদের ঐক্যতান কলা ভবনের প্রিয় ছাত্রী তিয়াসা আদব 2025 উচ্চ মাধ্যমিকে অ্যাবাভ 90% মার্কস পেয়েছে। আমাদের তিয়াসাকে ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছেও আমাদের তিয়াসা পথপ্রদর্শক হয়ে থাকলো। আগামীতে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে আমরা শুভাশিস প্রদান করছি। হ্যাঁ, আরো জোরে হাতের তালি চাইব। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তিয়াসাকে। আচ্ছা, আমাদের অঙ্কন শিক্ষক সোমনাথ বাবু এবং শুভঙ্কর বাবু, আপনারা যদি কাছাকাছি থেকে থাকেন মঞ্চে আসবেন। সোমনাথ বাবু এবং শুভঙ্কর বাবু। আচ্ছা, এই সঙ্গে সৌগত দা কোথায় গেল?
যাচ্ছি। আমরা ঐক্যতান কলা ভবনে প্রত্যেক বছরই কবি প্রণামে আমরা আমাদের এখানের কবিকে সম্মান জ্ঞাপন করি। আমরা যেমন কবিগুরুর কবিতা পড়ি, এই মুহূর্তে নামখানা ব্লকে বেশ কয়েকজন সুনামধন্য কবি যাদের কবিতা আস্তে আস্তে সারা বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষ, শুধু তাই নয়, সারা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও সেই কবিতাগুলি ছড়িয়ে পড়ছে। আমরা এখন আজকের যে সমস্ত কবিদের পেয়েছি, আমাদের প্রিয় কবি ধ্রুব বিকাশ মাইতি মহাশয়, বিকাশ হালদার মহাশয় এবং সৌগত প্রধান মহাশয়, আমরা তিনজন কবিকে মঞ্চে, সুমন দা, আমার প্রিয় দাদা সুমন দিন্ডা মহাশয়, আমরা চার কবিকে আমরা ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করব। আমরা চারজন কবিকে পেয়েছি, বিকাশবাবু, সুমনবাবু, ধ্রুব ভাই এবং সৌগত বাবু। আপনারা মঞ্চে চলে আসুন। কবি বিকাশ রঞ্জন হালদার, কবি ধ্রুব বিকাশ মাইতি, কবি সুমন দিল্লা, হ্যাঁ, আজকের আমাদের বিকাশ দাকে কিন্তু একদম আমাদের রবি ঠাকুরের মতোই। হ্যাঁ, আমরা যেন রবি দাকেই দেখছি। আমাদের অত্যন্ত প্রিয় কবি, আগেই বললাম, বিভিন্ন কাব্যগ্রন্থ ওনাদের আমরা এখন দেখতে পাই, বিভিন্ন বইয়ের দোকানেও ওনাদের বই আমরা পেয়ে থাকি, এবং বাংলা ছাড়িয়ে, ভারত ছাড়িয়ে এখন বিদেশেও ওনাদের কবিতা ছড়িয়ে পড়ছে। আমরা ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে এখন সম্মান জ্ঞাপন করছি। প্রথমে আমরা সম্মান জানাবো আমাদের প্রিয় কবি বিকাশ বাবুকে, বিকাশ হালদার মহাশয়কে, বিকাশ রঞ্জন হালদার মহাশয়কে আমরা ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে কবি সম্বর্ধনা জানাচ্ছি। এরপরেই আমরা কবি সম্বর্ধনা জানাবো আমার অত্যন্ত কাছের দাদা, আমাদের একদম পাশের দাদা, পাশের বাড়ির দাদা, আমাদের সুমন দিন্ডা মহাশয়। আমরা সুমন দিন্ডা মহাশয়কে ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে কবি সম্বর্ধনা জানালাম। এরপরে আমরা কবি সম্বর্ধনা জানাবো আমাদের ঐক্যতান কলা ভবনের আবৃত্তির শিক্ষক, একাধারে কবি, অনেক গুণের অধিকারী, আমাদের প্রিয় সৌগত প্রধান মহাশয়কে ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে কবি সম্বর্ধনা জানানো হচ্ছে। এরপরে আমাদের ছোট ভাই, আমার অত্যন্ত কাছের ভাই ধ্রুব বিকাশ মাইতি, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে। একই দিনে 5টি কাব্যগ্রন্থ, একই দিনে 5টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছে আমাদের ছোট ভাই ধ্রুব বিকাশ মাইতি। ঐক্যতান কলা ভবনের পক্ষ থেকে ধ্রুব বিকাশ মাইতি মহাশয়কে আমরা সম্বর্ধিত করলাম। প্রত্যেক বছরই ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আসেন এবং আমাদের প্রত্যেকের কাছেই ওনারা অনুপ্রেরণা। এবং আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আমাদের কবিদের জন্য একটি জোরে হাতের তালি চাইব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, বিকাশ বাবুকে একটু 2-4 কথা বলার জন্য আমাদের সিনিয়র কবি, হ্যাঁ, দেখতেও খুব ভালো লাগছে আজকের। বিকাশ বাবু অত্যন্ত গুণী মানুষ। বিকাশ বাবুর কাছ থেকে আমরা 2-4 কথা শুনে নেব।
বিকাশবাবু আমাদের নামখানা ব্লকের এখন হয়ে গেছে। উনি নামখানা ব্লকের বাসিন্দা না হয়েও আমাদের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নামখানা একাডেমিতে শিক্ষকতা করেন এবং বললাম অনেক গুণাবলী রয়েছে, বিশিষ্ট তবলাবাদকও, সেই সঙ্গে কবিতা আলোচনাও করে, কবিতা লেখে। আসলে বলা হয় না, যেই তো রাধে সেই তো চুল বাঁধে। বিকাশবাবু আমাদের অত্যন্ত প্রিয়, দু চার কথা শুনে নেব। ঐক্যতানের আন্তরিকতায় বারে বারে আসতে হয় এখানে, আগেও এসেছি, আজকেও এসেছি। এনারা যেভাবে আমার নামে বলছেন সেসব কিছু না। কবিতা ভালোবাসি, শিল্প ভালোবাসি চিরকাল, ছোট থেকেই। এবং কি বলবো, আন্তরিকতা নিয়ে অল্প স্বল্প চেষ্টা করা, সেভাবে তো হয় না, কিন্তু এনারা ভীষণ আন্তরিক, ভীষণ ভালোবাসেন, সম্মান করেন। আর ঐক্যতান এখন যেন আমার আন্তরিকতার সঙ্গেও জড়িয়ে গিয়েছে। ছেলে মেয়েদের এই প্রোগ্রাম এতক্ষণ দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই প্রচেষ্টা সবসময় প্রশংসা করছি, উৎসাহ দিচ্ছি, আরও এগিয়ে যাক, স্কুলের ক্রমাগত উন্নতি হোক এবং সমস্ত জগৎ জুড়ে শিল্পের চর্চা আরও বাড়ুক, ভীষণভাবে উজ্জীবিত করুক মানুষকে। কেননা বাঁচার ক্ষেত্রে শিল্প সংস্কৃতি ছাড়া অন্য কোনো পথ বোধহয় এতটা মসৃণ নয়। ভালো থাকবেন সবাই, সবাইকে বললাম আন্তরিকভাবে শুভেচ্ছা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কয়েকটি শব্দের মাধ্যমে বিকাশবাবু আমাদের বুঝিয়ে দিলেন উনি কত বড় মাপের মানুষ এবং বাংলাকে কোথায় নিয়ে যাওয়া যায় বিকাশবাবুর কথার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম। যাই হোক, আবার আমরা নিত্যে ফিরব। শীতের পরেই বসন্তের আগমন, আর বসন্ত মানেই প্রেম। আর এই সময় তো যেন প্রকৃতি প্রেমের উপহারে মেতে ওঠে। আসুন আমরা দেখব ঐক্যতার কলাভবনের পরবর্তী নিবেদন, ওরা অকারণে চঞ্চল। বসন্ত সত্যিই আমাদের চঞ্চল করে দেয়। আসুন দেখি ঐক্যতার কলাভবনের পরবর্তী নিবেদনে, ওরা অকারণে চঞ্চল। নীলিমার কোন
বসন্তের আবির্ভাবে নবমুকুলে ভরে ওঠে আমাদের প্রকৃতি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধ বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছল ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, কোমর করুণা মল্লিকা ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধ বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই, ছড়িয়ে দিয়ে আদখানি মনের
অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই অলসই তোদের আছে মনের কথা আমার আছে কই। তোদের আছে মনের কথা আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু সাধ শত কথা কই। আমার নাই কথা তবু সাধ শত কথা কই। অলসই অলসই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই।
ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে ছন্দে, ফাগুনের নবীন আনন্দে, ফাগুনের নবীন আনন্দে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কর, সে কি কেবলই যাতনা ময়, সে কি কেবলই চোখের জল, সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের মাস। আমার চোখে তো সকলে শোভা, সকলে নবীন, সকলে বিমল, আমার চোখে তো সকলে শোভা, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে খায়, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কর, সে কি কেবলই যাতনা ময়। বঙ্গের ঋতুরঙ্গ আমরা বসন্তকে দিয়ে শেষ করলাম, কিন্তু এখানেও শেষ নয়,
তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছোট পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তোরা পাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারে হাওয়া লাগলো কেন মরে, আমার যা ছিল তা গেল ঘুচে জানে তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে, আমার যা ছিল তা গেল ঘুচে জানে তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে, আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে থাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। অসংখ্য ধন্যবাদ জানাই।